আগস্ট মাসের সাথে এখন নতুন সংযুক্ত হলো আরেকটি শোকের মাস, জুলাই মাস। এই জুলাই মাসে আমাদের প্রাণপ্রিয় কিছু ছাত্র, আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষ, কিছু পুলিশ, কিছু শিশু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে, গভীর শোকের সঙ্গে স্মরণ করছি সেই মানুষগুলোকে। তাদের শোক সন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। যার যায় সেই আসলে বোঝে যে মায়ের বুক খালি হয়েছে, সেই মাই জানে যে কত আদর করে, কত যত্ন করে তার সন্তানটাকে সে বড় করছিল। আমার ঘরেও দুটো সন্তান আছে, দুটো ছাত্র। আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমাদের এই দেশটিকে। এই দেশটি হয়তো আবার আমরা কষ্ট করে ঠিক করে ফেলবো, কারণ আমাদের নেতৃত্বে আছে জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল, এই প্রাণগুলি তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না। তাদের জন্য আমি নিজের সন্তান তুল্য এই বাচ্চাদের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ আসনে তাদেরকে জায়গা করে দেন। আজকে আমরা বিটিভিতে এসেছি, আমাদের অস্তিত্বের একটি জায়গা, আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা। সেই বিটিভিতে আগুন কেন? এই অগ্নি সন্ত্রাসী কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়। আমরা যেভাবে আজকে দেখেছি এখানে, এটা পরিকল্পিতভাবে যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে, আপনারা যদি দেখেন, এই বাচ্চারা যদি দেখে, ছাত্ররা যদি দেখে, তারা বুঝতে পারবে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। কারণ এখানে গান পাউডার ইউজ করা হয়েছে, যেটি বাজারে পাওয়া যায় না। তাই সেই মানুষগুলিকে চিহ্নিত করতে হবে, তাদের বিচার চাই, তাদের বিচার করব। এবং এই যে মৃত্যুগুলো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছেন, তিনি বলেছেন এই প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তবেই হয়তো সেই আত্মাগুলি কিছুটা হলেও শান্তি পাবে। সেই আত্মার শান্তি কামনা করছি। আমরা সকল শিল্পীরা, আজকে আমরা সকল শিল্পীরা, সর্ব অঙ্গনী শিল্পীরা এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে একত্রিত হয়েছি আমাদের সমবেদনা জানানোর জন্য, আমাদের সংহতি প্রকাশ করার জন্য। আমরা এখানে, কারণ আমরা কোনো মৃত্যু চাই না, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো জ্বালাও পোড়াও চাই না। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ স্বল্প সময়ের মধ্যে এখানে আসার জন্য। আমরা আছি এই ছাত্রদের সাথে, এই ছাত্রদের পাশে, কারণ আমরা সকলেই ভালোবাসি আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই প্রাণের দেশ বাংলাদেশ। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আবারও ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী